أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আপনাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ও আজিমে সুলতানিকা। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনে ভাইরা আমার, আজকের আলোচনার বিষয় তিন বন্ধুর জীবন কাহিনী। তিনজন বন্ধু মরুভূমির মাটি গিয়েছিলেন, সাহারা মরুভূমির ময়দানে গিয়েছিলেন, পাহাড়ি অঞ্চল। কিছুক্ষণের মধ্যেই আকাশে মেঘলা দেখতে পেলেন, মেঘাচ্ছন্ন আকাশ। এই আকাশে মেঘ দেখেই তিনজন বন্ধু পরামর্শ করল, মরুভূমির মাঠ এখনই যদি বাতাস শুরু হয়ে যায়, আমাদের স্থান কোথায় নিব, কোথায় দাঁড়াবো? তিনজন বন্ধু পরামর্শ করেই পাহাড়ের গুহায় ঢুকল। সম্মানিত ভাইরা আমার, এই পাহাড়ের গুহায় ঢুকেই প্লাবন শুরু হলো, ঝড় শুরু হলো। এক পর্যায়ে পাহাড়ের উপর থেকে একটি পাথর গড়তে গড়তে সেই পাহাড়ের সেই গুহার মুখেই সে পাথরটা পড়ে আটকিয়ে গেলেন। এমন একটা অবস্থা তাদের হলো যে তিনজন বন্ধু একসাথে যেয়ে পাথরটা ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন, এরকম পরিবেশ তখন ছিলেন না। একজন আসা যায়, কিন্তু একবারে তিনজন আসার পরিবেশ নেই, এমন একটা জায়গা। তিনজন বন্ধু পরামর্শ করলো, কি করা যায় এখন? বড় মুসিবত আমাদের সামনে। আমরা যদি এখানে কিয়ামত পর্যন্ত এই গুহায় আটকানো থাকি, আমাদেরকে কেউ খোঁজ করে পাবে না, এখানেই আমাদের মৃত্যু হবে। একজন বন্ধু পরামর্শ করলেন, বললেন যে কার জীবনে কতটা ভালো কাজ করেছো, সেই ভালো কাজের বিনিময় মালিকের কাছে ক্ষমা চাও, হয়তো এই বিনিময়ে মালিক আমাদেরকে ক্ষমা করেও দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনজন বন্ধুর পরামর্শ হলো এই। একজন বন্ধু বলল যে আমার মা একেবারেই বয়স্ক মানুষ, আমার বাড়িতে কতগুলো গাভী ছাগল ছিল। এই ছাগল প্রতিটা দিন আমি মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতাম, আর মাকে বাড়ি রেখে আসতাম। আমার স্ত্রী ছিল, সন্তান ছিল, তাদেরকেও বাড়ি রেখে আসতাম। তো একদিন আসতে আমার রাত হয়ে গেছে। আমি ছাগল নিয়ে বাড়িতে যাব, তারপরে দুধ দহন করব, আগে আমার মাকে খাওয়াবো, তারপরে আমার সন্তানদেরকে, স্ত্রীদেরকে খাওয়ানো হবে। সম্মানিত ভাইরা আমার, অনেক রাত হয়ে গেছে। ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, স্ত্রী পথ পানের দিকে চেয়ে আছে, মা জননী দোলনায় শোয়ানো আছে। গভীর রাত্রে বাসায় গেছে, ছাগলের দুধ দহন করেছে, জ্বালানো হয়েছে। ছেলেরা কয়, মেয়েরা কয়, বাবা আমাকে খেতে দাও। আমি আগে আমার বৃদ্ধ মাকে আমার দুধ, আমার ছাগল, গাভী ছাগলের দুধ না খাওয়ায়ে
আমার সন্তানদেরকে খাওয়াই নেই। কেন? আমার মা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, ক্ষুধার কষ্ট করছে। ছেলেরা তো একটু কষ্ট সহ্য করতে পারবে, মেয়েরা সহ্য করতে পারবে, স্ত্রী খাওয়ার কষ্ট একটু সহ্য করতে পারবে, কিন্তু মা তো আমার বয়স্ক মানুষ, এই জন্য মাকে আগে খাওয়া নিয়েছে। ও আমার মালিক, একমাত্র আমি তোমার ভয়তে তোমার মাকে খাওয়াইছি। এই রসিলাই আজকের যে বিপদে আছি, আমরা যে গুহার ভিতরে প্রবেশ করেছি, এই গুহার মুখে যে পাথরটা পড়ে আমাদেরকে আটকে রেখেছে, আল্লাহ, যদি আমি তোমার উদ্দেশ্যে ভালো কাজটা করে থাকি, আজকের জন্য আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত ভাইরা আমার, দেখা গেল পাথর কিছু অংশ সরে গেল। দ্বিতীয় বন্ধু বলল, ও আমার মালিক, আমার বাড়িতে অনেক কাজের লোক থাকতো। একজন কাজের লোক আমাকে একদিনকার পরিশ্রমের টাকা না নিয়ে, একদিনকার কাজের টাকা না নিয়ে তুমি চলে গিয়েছেন। কয়েকটি বছর পরে আমার সাথে আবার দেখা করলো, বলল, ও আমার মালিক, আমি একদিন আপনার কাজে এসেছিলাম, সেই হাজিরাটা আমাকে দেননি, সেটা আমাকে দিয়ে দেন। সম্মানিত ভাইরা আমার, তা আমি আমার সেই যাকে দিয়ে কাজ করাই নিয়েছিলাম তাকে বললাম, ওই তো তোমার সেই পরিশ্রম করা টাকার সম্পদ, তুমি এইগুলা নিয়ে যাও। বেচারা বুঝতে পারিনি, আমাকে বলল, তুমি আমার সাথে এমনটি করো না, আমার যে কাজের পাওনা হয় একদিন করে হাজিরা, সেটা আমাকে দিয়ে দাও। সম্মানিত ভাইরা আমার, তখন আমি বললাম, তোমার কাজের যে অর্থ আমার কাছে ছিল জমা, সেইটা দিয়ে আমি একটা মুরগি কিনেছিলাম। এই মুরগি ডিম দিয়েছিল, ডিম বিক্রি করেছিলাম। তাই দিয়ে একটা বকরি কিনেছিলাম, বকরি কিনে এই বকরির থেকে হতে 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 এই পর্যায়ে পৌঁছে গেছে, তোমার এইগুলা নিয়ে তুমি চলে যাও। বিস্তারিত যখন বললাম, ওই বেচারা সেইগুলা নিয়ে চলে গেল। ও আমার মালিক, আমি তো ওইগুলা নিজের আত্মসাৎ করতে পারতাম, একমাত্র শুধুমাত্র তোমার ভয়তে এটা আমি করি নাই। ও আমার মালিক, এর বিনিময় হলো আজকের বিপদ থেকে আমাকে উদ্ধার করো। কিছু অংশ দেখা গেল পাথরটা কিছু অংশ আবার গুহার মুখ থেকে আরো কিছু অংশ সরে গেলেন। সম্মানিত ভাইরা আমার, তৃতীয় বন্ধু বলল, ও আমার মালিক, আমার একজন চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, একেবারে স্মার্ট চেহারা। তার চেহারা এত সুন্দর ছিল যে তারপরে আমি অসৎ কাজের একটা প্রস্তাব দিয়েছিলাম, তিনি আমার কাজে রাজি হয়নি। কিছু বিনিময় দিতে চেয়েছিলাম, সে বিনিময়টা কথা শুনে আমার চাচাতো বোন রাজি হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, সে বিনিময় করতে আমার দীর্ঘ একটি বছর পরিশ্রম করা লেগেছিল। একটি বছর যখন পরিশ্রম করা হলো, তার সেই চাহিদা অনুসারে যা আমার কাছে দাবি করেছিল আমি সেইটা পূর্ণ করছিলাম। আমি গভীর একটা নির্জন জায়গায় যেয়ে বললাম, তুমি যে দাবিটা আমার কাছে করেছিলে, ওইটা আমি আজকে সংগ্রহ করেছি, আমার সেই কাজ পূর্ণ করো। চাচাতো বোন ভাবলো যে আমি যেটা বলেছি, আমি যদি আজকে এটা পূর্ণ না করি তাহলে আমার ওয়াদা খিলাফ হয়ে যাবে। এমন একটা নির্জন জায়গায় আমরা দুইজন চলে গেলাম। সম্মানিত ভাইরা আমার, এমন একটা জায়গায় আমরা গেলাম, পশু পাখিও সেটাই জানতে পারে না। আমার লজ্জাস্থান, চাচাতো বোনের লজ্জাস্থানের কাছাকাছি 1 বিঘত দূরত্ব। তখন
আমার চাচাতো বোন বলল, ইত্তাকুল্লাহ, ও আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো। সম্মানিত ভাই আমার, এই কথা শুনতে দেরি আমি ওখানে দৌড়ে পড়ে চলে এসেছিলাম। মালিক, একমাত্র তোমার ভয়তেই তো আমি কাজ করেছিলাম। ও আমার মালিক, আমি যদি তোমার ভয়তেই কাজ করে থাকি, আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। সম্মানিত ভাই আমার, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুহার মুখ থেকে পাথরটা পরিপূর্ণভাবে সরাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ভালো কাজ করলেও আল্লাহ পাক এরকম বিপদ মুসিবত থেকে উদ্ধার করেন। আমরা ভালো কাজ করব, মন্দ কাজ করব না। আমরা একটা ভালো কাজ করব, বিপদ আসলে ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের বিনিময় আমাদেরকে দুনিয়ার থেকেও দিয়ে দেবেন। আমরা যদি আজকে ভালো কাজটা করি। ভালো কাজটা কি ভাই? আপনি রাস্তায় চলতেছেন, এমন সময় দেখছেন রাস্তায় একটা ডাল পড়ে আছে, ওই ডালটা সরাই দেবেন, রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। এটাই তো ভালো কাজ। কোনো একজন মুরব্বী, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ রাস্তায় চলতেছে। এই বয়স্ক মানুষ চলতে চলতে যদি তার হাতের লাঠিটা পড়ে যায়, তুমি নিয়ত করে নিয়েছো আমি দ্রুত গতিতে যে বৃদ্ধ ব্যক্তির লাঠিটা তার হাতে উঠাই দেব। তোমার জাতি না জাতেই লাঠিটা তিনি তুলে নিয়েছেন, তুমি অনেক সওয়াবের অধিকার হয়ে গেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন এবং মদিনার থেকে যখন ফিরে এসেছিলেন, তখন ওই মদিনার মানুষগুলা বলতে লাগলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসছে বিনা হিসাবে মানুষকে মেরে ধরে দুনিয়া থেকে বিদায় করে নিচ্ছে। মদিনার মানুষ মদিনার থেকে চলে আসলে মক্কার মানুষগুলো এটাই ভাবতে লাগলো। একজন বৃদ্ধ ব্যক্তি কিছু গাট্টি গুটি নিয়েই পাহাড়ের দিকে রওনা দিয়েছে। লোকজন তো আগেই চলে গেছে। আল্লাহ পাকের রসুলের আসার কথা শুনেই যারা অন্যায় করেছিল, আল্লাহ রসুলের সাথে অপরাধ করেছিল, তাকে মেরেছিল, তাকে দেশের থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা তো আগেই চলে গেছে। কিন্তু বৃদ্ধ মানুষ তো, বয়স্ক মানুষ, উনি যেতে পারি নাই। কিছু মাল সামানা নিয়ে চলছে। ইতিমধ্যে আল্লাহ পাকের রসুলের সাথে সাক্ষাৎ। আল্লাহ পাকের রসুল বলছে, হে বুড়ি মা, তুমি এই বৃদ্ধ মানুষ কাট্টি কুটি নিয়ে কোথায় যাও? বৃদ্ধ মা বলছে, বাবা তুমি শোনেন নাই, ও সে আব্দুল্লাহর পুলা মুহাম্মদ নাকি নতুন একটা ধর্ম চালু করেছে। বাপদাতার ধর্মের ভিতরে চুন কালে মাখাইয়ে নতুন একটা ধর্ম চালু করেছে। দরিদ্র মক্কার থেকে মদিনায় চলে গিয়েছিল, আবার মদিনার থেকে মক্কায় ফিরে এসেছে। সকলকে ধরে ধরে বলে কালেমা পড়ে মুসলমান বানাচ্ছে আর মানুষকে হত্যা করছে। না করলে আমি সেই ভয়তেই আমি এই দেশ ছেড়ে, এই সমাজ ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? যে আমার অধিকাংশরাই, আমার প্রতিবেশীরা যারা চলে গেছে তাদের কাছে আমি চলে যাচ্ছি। তো বলছে, বাবা আমার কথা এটা, আমি চলে যাচ্ছি। তা আল্লাহ পাকের রসুল বলছে যে আমি যদি তোমার এই গাড়িগুলা সেই জায়গায় পৌঁছাই দিই, তাহলে তুমি নেবা, যেতে দেবা? বললেন, বাবা আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি তোমার টাকা পয়সা দিতে পারবো না। এই কথা শোনার পর আল্লাহ পাকের রসুল বলছেন, বৃদ্ধ মা, তোমার টাকা দেওয়া লাগবে না, আমি বিনা টাকাই তোমাকে গন্তব্য স্থানে পৌঁছেই দেব। এই কথা শোনার পরে যখন বুড়িমার গাট্টিগুলা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে, বুড়িমাকে বলল, তুমি আগে আগে যাও, সামনে সামনে যাও, আমি তোমার পিছে পিছে আসি। তুমি যেদিকে যাবা আমি ওই দিকেই যাব। বুড়িমা বয়স্ক মানুষ কে জোরে হাঁটতে পারে? ধীরে ধীরে হাঁটতে লাগলো। আল্লাহ পাকের প্রিয় রসুলও বুড়িমারে পিছনে ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটতে লাগলো। আল্লাহ পাকের রসুল ইচ্ছা করলে বুড়িমার আগে যেতে পারত, কিন্তু যায় নাই। এটা আদব নয়। ও
ও দুনিয়ার মানুষ, যখন গন্তব্যস্থানে পৌঁছে গেলেন তখন দেখা যায় যে এই জায়গায় হয়তো দেখা যায় অমুক জায়গায় পাহাড়ের গুহার ভিতরেই যারা লুকিয়ে আছে তাদের কাছে পৌঁছে গিয়েছেন বুড়িমা। তখন বুড়িমার অনেক কথা বলল, আল্লাহ রসুলের এমন গালমন্দ করলেন, আল্লাহ পাকের রসুল একটা কথার জবাবও দিলেন না। কেন? যত মন্দ কথা তার জানা আছে, যার বলার আছে, সকল মন্দ কথাগুলো আল্লাহ পাকের রসুলকে বললেন, যেটা এখানে বলে আমি শেষ করতে পারবো না ভাইরা আমার। তখন বুড়িমা ডাকলেন, কে কোথায় আছো গো? আমার গাড়িটা তোমাদের স্থানে নিয়ে যাও। পাহাড়ের গুহা থেকে একজন বেশি বললেন, ও বুড়ি, তুমি কি করেছো? যার ভয়তে আমরা পাহাড়ের গুহায় পলিয়েছি তাকেই কি এখানে নিয়ে এসেছো? বুড়িমা বললেন, কি বলছো তোমরা? বলছে, তুমি এই তো সেই মোহাম্মদ, আবদুল্লাহর সন্তান মোহাম্মদ, তাকে এখানে নিয়ে এসেছো। বুড়িমা বললেন, ও গুহার লোকজন শোনো, এই যদি সেই আবদুল্লাহর সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কখনো মানুষ হত্যা করতে পারে না, এ কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ও বাবা, আমি তোমাকে অনেক মন্দ কথা বলেছি, অনেক খারাপ ভাষা বলেছি, তুমি তো আমার একটা জবাবও দেওয়া নেই। তোমার মতন ভালো মানুষ আর কেউ না, তোমার মতন ভালো মানুষ এই দুনিয়ার কেউ হতে পারে না। ও আবদুল্লাহ সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বুড়িমা আল্লাহ পাকের রসুলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই গুহায় যত মানুষগুলো ছিলেন সকলেই এসে আল্লাহ রসুলের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভাই আমার, এই সে আল্লাহ পাকের রসুলের আদর্শ ছিল, ব্যবহার ছিল এত ভালো, এত সুন্দর তার ব্যবহার ছিল, এত সুন্দর তার কথা ছিল। তার কথা শুনলে মানুষের অন্তর নরম হয়ে যেত, মানুষের অন্তর সুন্দর হয়ে যেত। যে একবার আল্লাহ পাকের রসুলের ছোঁয়া পেয়েছে, তার অন্তর শোনার চাইতেও পরিষ্কার পবিত্র হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।